নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ সবাইকে স্বাগত। আমি সমীর চক্রবর্তী, সহশিক্ষক, রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রহরা। আজ আমরা পড়ছি দশম শ্রেণীর গণিত, অধ্যায় 25, বিষয় উচ্চতা এবং দূরত্ব, এর দ্বিতীয় পর্ব। এসো আমরা বোর্ডে গিয়ে এবার দ্বিতীয় পর্বটা বুঝি এবং সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। আমরা ত্রিকোণমিতির উচ্চতা ও দূরত্ব পড়েছি অধ্যায় 25 থেকে পার্ট 1টায়। এবার আমরা পার্ট 2তে এসেছি। আমরা উচ্চতা দূরত্বের যে দুটো প্রধান জিনিস দেখেছি, যে একজন দর্শক এবং একটি বস্তু। দর্শক যিনি দেখছেন, বস্তু যাকে দেখা হচ্ছে। এসো আমরা সেটা আরেকবার পড়ি। দেখো, এই যে এটা দেখো, একটি পাখি এবং একটি বিড়াল। প্রথমে দেখো বিড়ালটা দেখছে পাখিটাকে, প্রথমে বিড়ালটা পাখিটাকে দেখছে, তাহলে বিড়ালটাই দর্শক, ঠিক আছে? আর পাখিটা বস্তু। দেখো, বিড়াল যে দর্শক, তার আই লেভেল থেকে একটি হরাইজন্টাল লাইন, যেটা অনুভূমিক রেখা বলা হয়, ভূমির সঙ্গে সমান্তরাল, তাকে আঁকা হয়েছে এবং আর দর্শক এবং বস্তু যোগ করা হয়েছে। দেখে নাও, দর্শক, তখন এটা দর্শক, এটা বস্তু, ঠিক আছে? এই বস্তুটাকে, ঠিক আছে, যখন পাখিটা দেখছে তখন এটা বস্তু, এটা দর্শক। আমরা প্রথমে বিড়ালকে দর্শক হিসাবে ভাবছি। তাহলে বিড়ালকে কি করছে? বিড়ালটিকে উপর দিকে তাকাতে হচ্ছে। উপর দিকে যদি তাকাতে হয় তখন তাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ এলিভেশন, বাংলায় বলবো উন্নতি কোণ, ঠিক আছে? এবং কোনটা হবে? আই লেভেল, অর্থাৎ চোখ বরাবর একটি অনুভূমিক রেখা আঁকবো, হরিজন্টাল লাইন, এবং দর্শক এবং বস্তুটা যোগ করব, মাঝখানে যেটা কোণ হবে। দেখো, উপর দিকে আরো দিয়েছি, অর্থাৎ উপর দিকে আমরা তাকাচ্ছি। এবার এ দর্শক, পাখিটি দর্শক এবং বিড়ালটি হচ্ছে বস্তু। তখন তার আই লেভেল থেকে দেখো টানা হয়েছে সোজা, তাকে বলা হয় দৃষ্টিরেখা। দৃষ্টিরেখা, ঠিক আছে, হলো। এবং অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বলবো বা অবনতি কোণ, কারণ পাখিটিকে নিচের দিকে তাকাতে হচ্ছে, ঠিক আছে? এবং অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, অ্যাঙ্গেল অফ এলিভেশনের কিন্তু একই মান হবে, কারণ এরা পরস্পর একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল যাকে আমরা বলি। কিন্তু যখন অবনতি কোণ হবে তখন কিন্তু অবনতি কোণকে অবশ্যই এঁকে দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমরা বুঝলাম। এবার আমরা গণিতগুলোই গেলাম। একদম প্রথমটায় দেখো, ভূমির উপর একটি বিন্দু থেকে চিমনির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। চিমনির দিকে 50 মিটার হেঁটে গেলাম, এবার উন্নতি কোণ 60 ডিগ্রি হবে। তবে চিমনির উচ্চতা কত? ছবিটা দেখে নাও। এই ছবিটা আমরা এখান দিয়ে টানলাম, প্রথমে দেখে নাও, প্রথমে ছবিটাকে ভালো করে দাও। এবার প্রশ্ন হচ্ছে যে চিমনিটাকে কি এইভাবে আঁকতে হবে? একদমই না। চিমনিটাকে আমরা এইভাবে সোজাও আঁকতে পারি, এভাবে করে স্কেল আর পেন্সিল দিয়ে আঁকতে পারি। আমরা যাতে বুঝতে পারো তোমরা ভালো করে, এই জন্য চিমনিটাকে এইভাবে এঁকেছি। মানুষটা হেঁটে যাচ্ছে, এই জন্য মানুষটিকে আঁকা হয়েছে। কিন্তু মানুষটিকে তোমাদের না আঁকলেও হবে, তোমাদের এখন যাতে বোঝানোর জন্য মানুষটিকে আমরা এখানে রেখেছি। দেখো, প্রথমে কি হলো, মানুষটি এখানে আছে সি বিন্দুতে, তখন ও চিমনির তার শীর্ষকে দেখছে, চিমনির শীর্ষের, এটা চিমনির শীর্ষ। দেখো, কিছু যদি দেওয়া থাকে, মানুষের উচ্চতা যদি না দেওয়া থাকে, তাহলে একটা বিন্দুই আমরা ধরবো, মানুষের চোখ, এটাকে দেখছি, তখন তার মান হচ্ছে 30 ডিগ্রি। হাঁটছে, দেখো একটা লাল আরো দিয়ে বোঝানো হয়েছে হাঁটছে। কত মিটার হেঁটেছে? 50 মিটার। তাহলে এই বিসিটাকে 50 মিটার লেখা আছে। ঠিক হেঁটে এখানে আসবে, যত কাছে আসবে আমরা দেখেছি কোণের মান কিন্তু বাড়তে থাকে। কোণের মান কত হয়েছে তখন? 60 ডিগ্রি। তাহলে এটার উচ্চতা কত বা এডি কত? দেখো, চিমনির উচ্চতা কত? চিমনির উচ্চতাটাকে আমরা এইচ মিটার ধরে নিলাম। এইচ এখানে মিটারে আছে, তাহলে আমরা এইচ মিটার ধরে নিলাম। আমরা পার্ট 1-এ এই ধরনের একটা অঙ্ক করেছি, তখন আমরা এটাকে ট্যান দিয়ে করেছি। একটু এবার নতুনভাবে করি। দেখো, আমরা জানি লম্ব বাই ভূমি, তুমি যদি প্রথমে এই ত্রিভুজটা নাও, এ ডি বি, আর একদম প্রথমে আমরা কি বলেছি, ছবি এঁকে নেব, ছবি আঁকার পরে চিত্র পরিচিতি লিখব। এডি হচ্ছে চিমনি, উন্নতি কোণ ডি সি এ 30 ডিগ্রি, বিসি হচ্ছে 50 মিটার, উন্নতি ডি বি এ হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে?
আমরা বার করব এডি কত, ঠিক আছে, এ আর ডি এর মধ্যে কতটা দূরত্ব আছে। ঠিক আছে, একদম প্রথমে আমরা এই ত্রিভুজটা নিলাম। ত্রিভুজের নাম কি দেখি? সমকোণী ত্রিভুজ লিখতেই হবে, আমরা জেনে গেছি। সমকোণী ত্রিভুজ এডিবি থেকে, ঠিক আছে। কি নেব দেখো, এটা যদি কোণ হয় তাহলে বিপরীত বাহুটা লম্ব, এটা ভূমি। আমি যদি এবি বাই এডি লিখি তাহলে কি লিখলাম বলো? এবার দেখো, লম্ব বাই ভূমি লিখিনি, ভূমি বাই লম্ব লিখেছি, ঠিক আছে। তাহলে ট্যানজেন্টের ঠিক বিপরীত অর্থাৎ উল্টো, সেটা হচ্ছে কোট্যানজেন্ট বা কট থিটা। তাহলে কট 60 ডিগ্রির বার করব, ঠিক আছে। আমরা এদিকে এইচবিটা ধরে নিয়েছি, এবিটাকে আমরা নির্ণয় করব। কট 60 মান কত? ট্যান 60 মান হচ্ছে √3, আর কট 60 মান তাহলে তার অনন্যক অর্থাৎ রেসিপ্রোকাল 1/√3, ঠিক আছে। হলো, তাহলে এইচ কত? আমরা এবিকে বার করব h/√3, দেখে নাও h/√3। তাহলে এবিকে তুমি পেলে h/√3, দেখে নাও। কট দিয়ে করছি, তাহলে ট্যান কট, তোমরা যদি অসুবিধা হয় কটের মান মনে রাখতে ট্যান দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এই অবধি আমরা করলাম, ঠিক আছে। এবার আমরা ত্রিভুজ এ ডি সি থেকে, ত্রিভুজ এডিসি থেকে, ঠিক আছে। আবার আমরা কট নিই, তাহলে এইটা যদি কোণ হয় তার বিপরীত বাহুটা লম্ব, অর্থাৎ তখন এডি লম্ব আর এসি হচ্ছে ভূমি। তাহলে এসি বাই এডি করলাম। এবার কিন্তু আমি ভূমি বাই লম্ব করছি, লম্ব আর ভূমি করছি না। তবে লম্ব বাই ভূমি দিয়ে অঙ্কটা সহজেও করা যেত। লম্ব বাই ভূমি হচ্ছে ট্যানজেন্ট, থিটা কোণের ট্যানজেন্ট বা ট্যান থিটা, আর ভূমি বাই লম্ব হচ্ছে তার অনন্যক বা রেসিপ্রোকাল কোট্যানজেন্ট বা কট থিটা। তাহলে এখানে তোমার কট 30 ডিগ্রি। তুমি এসিটাকে আমরা বার করব, এখানে বা লিখলাম, এডিটা তুমি এইচ মিটার ধরেই নিয়েছো, এককবিহীনভাবে বার করছি। কট 30-এর মান হচ্ছে √3, তাহলে তুমি এসিটাকে পেয়ে গেলে h√3 বা √3h, তাহলে h√3 লিখলাম। তাহলে এই যে পুরো এসিটা তুমি h√3 পেয়েছো, ঠিক আছে। এতটা আপনারা বুঝলাম। আমরা প্রথমে এই ত্রিভুজটা নিয়ে এবির মান বার করেছি কটের সাহায্যে, পেয়েছি h/√3। এবার সমগ্র ত্রিভুজটা নিয়ে আমরা এসির মান পেয়েছি h√3। এবার তুমি দেখো, আমাদের এই জায়গাটা দেওয়া আছে 50 মিটার, ঠিক আছে। তুমি দেখো, এসি থেকে তুমি যদি এবি বাদ দাও তাহলে কে পড়ে থাকে? বিসি। আবার বলি দেখো, এসি থেকে তুমি এবি বাদ দিলে কে পড়ে থাকে? বিসি। বিসির মানে 50 মিটার। তাহলে তোমাকে প্রশ্ন দেওয়া আছে, তুমি যদি h√3 থেকে h/√3 বিয়োগ দাও, দেখো পুরোটা কত? h√3, এই অংশটা কত? h/√3, বিয়োগফল কত? 50 মিটার দেওয়া আছে। তাহলে এটা সমান আমি 50 লিখলাম, ঠিক আছে। তাহলে তোমার √3 এলসিএম বা লসাগু হলো, এটা 3h হবে, √3 3, এটা h হবে, এটা 50 হবে। 3h থেকে h গেলে 2h হলো, √3 এখানে গুণ হলো। এবার 2 দিয়ে তুমি যদি উভয় পক্ষকে ভাগ করে দাও তাহলে এটা 25√3 হবে। তাহলে এইটা বেরোলো আমাদের 25√3। তাহলে এবারে চিমনির উচ্চতা কত? তাহলে 25√3 মিটার হলো। এবার আবার একই কথা, যে √3 মান বসাবো কি বসাবো না। যদি পরে লেখা থাকতো যে √3 সমান 1.732 তবে বসাতাম, অথবা যদি প্রশ্নটা এবার হতো যে চিমনির উচ্চতা 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে নির্ণয় করো বা 2 দশমিক পর্যন্ত নির্ণয় করো, তখন আমরা √3 মান বসাতাম। না হলে আমরা এই উত্তর 25√3 রাখলেও কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি লিখব? চিমনির উচ্চতা 25√3 মিটার। তাহলে বুঝেছ? তাহলে এই অঙ্কটা কিন্তু আমরা কটের সাহায্যে করলাম। আমরা ট্যানের সাহায্যেও করতে পারতাম, আমরা কটের সাহায্যে করলাম। দুটো ভূমি বার করলাম, বড়টার থেকে ছোট ভূমিটা বাদ দিলাম, এবং সেই বিয়োগফলটাই 50 মিটার দেওয়া আছে। তাহলে কটের সাহায্যেও এই অঙ্কটা আমরা কিন্তু সহজেই করতে পারলাম। এবার আমরা দ্বিতীয়তে যাব, দেখে নাও।
একটি 3তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা দণ্ড আছে, অর্থাৎ যার মাথায় একটি পতাকা, ভারতের দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ, ভারতের পতাকা লাগানো আছে। আমি রাস্তার কোনো একটা স্থান থেকে দেখলাম পতাকা দণ্ডের চূড়া এবং পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি। এবার দেখো এইটা হচ্ছে তোমার 3তলা বাড়ি, দেখে নাও 3তলা বাড়ি, ঠিক আছে। এই সিডিটা হচ্ছে 3.3 মিটার, আমি আলাদা করে আবার লিখে রেখেছি এখানে। সিডিটা হচ্ছে পতাকা দণ্ড, তার যার মাথায় পতাকাটা লাগানো আছে। দেখো 3তলা বাড়ি, দেখো এই প্রথম তলা, এটা দ্বিতীয় তলা, এটা তৃতীয় তলা, ঠিক আছে, 3তলা বাড়ি। রাস্তার কোন স্থান মানে এ থেকে আমি পতাকা দণ্ডের পাদদেশ দেখলাম, ঠিক আছে। আবার ওই একই জায়গা থেকে আমি পতাকা দণ্ডের চূড়াটা দেখলাম 50 ডিগ্রি এবং 45 ডিগ্রি, ঠিক আছে, হলো। দেখো এবার কথা হচ্ছে বাড়িটাকে এইভাবে আঁকতে হবে, প্রয়োজন নেই, আমরা এই বাড়িটা না আঁকলেও হবে, পতাকাটি না আঁকলেও হবে, ঠিক আছে, শুধু আমরা এখানে সিডি দিয়ে দিলেই হবে, এভাবে দিয়ে দিলেও হবে। আমরা পতাকা দণ্ড এঁকেছি যাতে ছবিটাকে খুব পরিষ্কারভাবে বোঝা যায়, ঠিক আছে। পতাকাটাকে না আঁকলেও তোমার হবে, এই বাড়িটার চিত্র না আঁকলেও হবে, ঠিক আছে। তাহলে একদম প্রথমে আমি কি করব, দেখো সিডিটা কত দেওয়া আছে 3.3 মিটার, তাহলে এইটা হচ্ছে 3.3 মিটার হলো। আমি একদম প্রথমে 45 ডিগ্রি করলাম, আমি এই বাড়ির উচ্চতা এইচ মিটার ধরে নিলাম, ধরি বাড়ির উচ্চতা এইচ মিটার, তো ঠিক আছে, তোমরা ব্যাকেটে এইচ গ্রেটার দেন 0 এটা লিখতে পারো। এবার প্রথমে চিত্র পরিচিতি লিখলাম, এবার সমকোণী ত্রিভুজ কি এ বি সি, তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই। লম্ব ভূমি কত এ বি, থিটার মান কত 45 ডিগ্রি, লম্ব বাই ভূমি হচ্ছে tan 45, tan 45 এর মান কত 1, তাহলে আমি বিসিকে এইচ ধরেছি, এবির মান আমি জানতে চাই, tan 45 এর মান 1, তাহলে এবিও এইচ হলো, ঠিক আছে, তাহলে এবিটাকেও আমি এইচ পেলাম, হলো। এই জায়গাটা আমি এবার মুছে দিলাম, হলো, এটাও আমি এইচ পেয়েছি কিন্তু, বা এইচ মিটার পেয়েছি। আমি এবার পুরো ত্রিভুজটা নিতে চাই, যার নাম হচ্ছে এডিবি, সমকোণী কথাটা লিখতেই হবে, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে কি পেয়েছি, তো পুরো লম্বটা কত হচ্ছে তোমার বিডি, ভূমি কত এবি, tan 15 মান। এবার তোমার কথা হচ্ছে আমরা যে আদর্শ কোণগুলো পড়েছি, কি কি পড়েছি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তার মধ্যে কিন্তু 50 ডিগ্রিটা দেওয়া ছিল না, 50 ডিগ্রি আদর্শ কোণের মধ্যে পড়ছিল না, বা 50 ডিগ্রির মান আমাদের জানা নেই। এই জন্য দেখবে এই অঙ্কের শেষে, এটা তোমাদের বইয়েরই অঙ্ক, দেখবে 50 ডিগ্রির মান 1.192 এরকম দেওয়া আছে, ঠিক আছে, যে মানটা দেওয়া আছে সেটা আমরা ব্যবহার করব। দেখবে প্রশ্নের শেষে tan 50 ডিগ্রির মান দেওয়া থাকবে, যদি 50 ডিগ্রির কোনো প্রশ্নে থাকে, বা এমন কোনো প্রশ্ন থাকলো যে কোণটা দেওয়া আছে সেটা আদর্শ কোণের মধ্যে নেই, তবে তার মান দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে tan 50 ডিগ্রির মান 1.192 এটা দেওয়া থাকবে, তাহলে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা করার দরকার নেই। তাহলে বিডির মান কত, দেখো বিডি এইটা এইচ পেয়েছো, আর এটা 3.3 দেওয়া আছে, তাহলে এইচ প্লাস 3.3 হবে, ঠিক আছে। আর এবির মানও এইচ, এটা 1.192 লিখলাম। এবার আমরা সমাধান করি, 3.3 লিখলাম, এটা 1.192 এইচ লিখলাম, এইচটা ওদিকে বিয়োগ করে দিলাম, এটা থেকে বিয়োগ করলে 0.192 হবে, 1 একটা এইচ তো বাদ দিয়ে দিয়েছি, বিয়োগ করেছি, তাহলে তোমার এইচ হবে 3.3 ভাগ 1.1, এটাকে তো 1 হবে না, আমরা বিয়োগ করেছি, এটা 3.3কে 0.192। এবার বাকি অংশটা তোমরা নিশ্চয়ই করতে পারবে। দেখো উপর নিচ দুটোই 3 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। যদি দশমিকের ভাগ করতে অসুবিধা হয়, দশমিককে আমরা এই দশমিকটাকে আমরা ভগ্নাংশে নিয়ে যাব, অর্থাৎ 33/10 লিখবো, এটাকে আমি লিখবো 33/10, এটাকে লিখবো 192 উপরে 1000, আর নিশ্চয় অসুবিধা হবে না, একটা 10 কেটে 100 লিখলাম, ঠিক আছে।
দেখে নাও, হলো। এবার 3 দিয়ে তুমি কাটতেই পারো এটাকে, এটা 11 হবে। দেখে নাও, এবার আশা করি বাকিটা করতে অসুবিধা হবে না। ঠিক আছে, এবার এই যে ক্যালকুলেশন আছে বা গণিতের যে হিসাব, সেটা তোমরা সহজেই করতে পারবে। দেখে নাও, তাহলে আমাদের একটা 3 তলা বাড়ি ছিল। আমরা আবার বলছি, এই বাড়িটি না আঁকলেও হবে, এই দাগটি থাকলেও হবে, পতাকাটি না আঁকলেও হবে। আমরা পতাকা দণ্ড এঁকেছি, তোমরা যাতে ভালো করে এই ছবিটা বুঝতে পারো। কোনো একটা জায়গা থেকে 50 ডিগ্রি 45 ডিগ্রি 50 ডিগ্রি যেহেতু আদর্শ কোণের মধ্যে পড়ে না, তার মান দেওয়া থাকবে। এবং প্রত্যেকবার চিত্র পরিচিতি লিখবে, তারপরে কোন ত্রিভুজটি নিচ্ছে সেই ত্রিভুজ উল্লেখ করবে, সমকোণী দিয়ে অনুপাতটা উল্লেখ করবে। হলো, তাহলে আমরা বুঝছি যে কিভাবে ছবি আঁকতে হবে এবং কিভাবে লিখতে হবে। আমরা এর পরের প্রশ্নে চলে গেলাম। দেখো, উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় এক পাশে হাওড়া স্টেশন দেখলো, আরেক পাশে বিপরীত পাশে শহীদ মিনার দেখলো, যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পেল। ঠিক আছে, উড়োজাহাজটি ভূমি থেকে 545 মিটার উঁচুতে থাকে, তবে হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাহলে অঙ্কটা আমরা পড়ে নিয়েছি, এবার অঙ্কটা আমরা ছবিটাকে দেখে নাও। ছবিটা একটু ভালো করে তোমরা লক্ষ্য করো। আমরা বলেছি বিমানের ছবি না আঁকলেও হবে, আমরা এঁকেছি কেন, আমরা যাতে বুঝতে পারি। দেখো, এটা হচ্ছে শহীদ মিনার, আমরা শহীদ মিনারে একটি চিত্র এখানে দেখেছি। এই বিমান থেকে শহীদ মিনার দেখতে পাচ্ছে, বিমান থেকে যখন দেখছি আমরা, তার মানে নিচের দিকে তাকাচ্ছি, তাহলে তখন অবনতি কোণ হবে। দেখো, হাওড়া স্টেশন দেখতে পেয়েছি 60 ডিগ্রিতে, আর শহীদ মিনার দেখতে পেয়েছি 30 ডিগ্রিতে। বিমান থেকে দেখছি, অবশ্যই অবনতি কোণ হবে। দেখো, অবনতি কোণের ছবি আঁকা হয়েছে। ঠিক আছে, অবনতি কোণ, এবং এটা কি নিচে হলে উন্নতি কোণ হয়, এই কোণটা কিন্তু এর সাথে একান্তর। হ্যাঁ, এবং এর সাথে এটাও একান্তর কোণ। দেখো, হাওড়া স্টেশন দেখতে পেয়েছি, হাওড়া স্টেশনের একটি চিত্র আমরা এখানে দিয়েছি, কিন্তু চিত্র আঁকার কোনো প্রয়োজন নেই, হাওড়া স্টেশনকে আঁকার দরকার নেই, আমরা শুধু বি বিন্দু দিলেই হবে। হ্যাঁ, আর সিটা হচ্ছে বিমানের অবস্থান। আমরা যখন প্রথমে চিত্র পরিচিতি দেবো, আমরা এটা বিমানটি আঁকবো না, শুধু সি দেবো। হাওড়া স্টেশনের জায়গায় শুধু বি দেবো, এবং শহীদ মিনারের জায়গায় শুধু এ দেবো। এই চিত্রটা আঁকা হয়েছে যাতে তোমাদের পক্ষে বোঝাটা সহজে হয়। তাহলে আমরা লিখবো চিত্রে সি বিমানের অবস্থান, বি হাওড়া স্টেশন, এবং এ শহীদ মিনার। ঠিক আছে, এবং উচ্চতা হচ্ছে এইটা, ভূমি থেকে উচ্চতা, এটার মান হচ্ছে, দেখে নাও, এটা হচ্ছে এই সিডিটা 545√3 দেওয়া ছিল। দেখে নাও, তাহলে চেয়েছে কি এই দুটোর মধ্যে দূরত্ব কত। দেখো, এইটাও 30 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে। ছবি আমরা বুঝতে পেরেছি। তাহলে বিমান থেকে দেখছি শহীদ মিনার, আর বিপরীত পাশে হাওড়া স্টেশন, একবার 60 ডিগ্রি অবনতি কোণ, 30 ডিগ্রি অবনতি। দেখো, অবনতি কোণে কিন্তু চিত্র আঁকা আছে, তোমরা এটাকে ইচ্ছা হলে এই অ্যারোটা দিতে পারো। ঠিক আছে, যেহেতু আমরা নিচের দিকে তাকাচ্ছি, অ্যারোটা দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। হলো, দেখে নাও, ছবিটা আমরা তাহলে পরিষ্কার করে খুব ভালো করে বুঝতে পেরেছি। এবং বিমান, শহীদ মিনার এবং হাওড়া স্টেশন আমরা যেভাবে এখানে এঁকেছি সেভাবে না আঁকলেও হবে, শুধু বলতে হবে বিটা হাওড়া স্টেশন, যথাক্রমে এইগুলো। হলো, তাহলে আমরা এবার এটাকে সরিয়ে দিলাম। ছবিটা আমরা বুঝেছি, আমরা ছবিটা এভাবে রেখেছি। ঠিক আছে, আমরা প্রশ্নটিও পড়েছি। তাহলে আমরা কি বার করব, আমরা বার করব যে শহীদ মিনার এবং হাওড়া স্টেশনের মধ্যে দূরত্ব কত। তাহলে আমরা প্রথমে ত্রিভুজ কি নেব, ত্রিভুজ নেব যে সি এ ডি, সমকোণী ত্রিভুজ লিখব, ত্রিভুজ সি এ ডি লিখব। ঠিক আছে, লম্ব, লম্বটা হচ্ছে সিডি, যে কোণটি নেব তার বিপরীতটা লম্ব, আর এটা ভূমি, আমরা ভূমিটাকে বার করতে চাই। লম্ব বাই ভূমি, এটা ট্যান 30 ডিগ্রি। আচ্ছা, সিডির মান দেওয়া আছে 545√3, দেখে নাও। ঠিক আছে, 545√3। এদিকে আমরা জানতে চাই ট্যান, এটার মান, তাহলে এডি কত, 545
ইন্টু √3 আর √3 3, এটা তুমি গুণ করবে। ক্যালকুলেশন নিজের দায়িত্ব, এটাকে তুমি নিজে সহজেই করতে পারবে। এই অংশটা হলো, ঠিক আছে। তাহলে আমরা এই এডির মান পেয়ে গেলাম। এবার দ্বিতীয় অংশ, এই ত্রিভুজে যাব, এই ত্রিভুজে যাব। হ্যাঁ, দেখে নাও, আমরা এই ত্রিভুজে গেলাম। ত্রিভুজের নাম কি? ত্রিভুজের নাম হচ্ছে সিডিবি, বা ত্রিভুজ বিডিসি থেকে পাই। কি পেলাম? সিডি বাই বিডি। এটা ট্যান 60 ডিগ্রি। তোমার সিডির মান দেওয়া আছে 545√3। তুমি বিডিকে বার করতে চাও, ট্যান 60 মান কত? √3। উভয় দিকে তুমি √3 ভাগ করে দিলে উভয় দিকে, তাহলে তুমি বিডি পেলে 545। ঠিক আছে, তাহলে এটাকে পেলে বিডিকে 545। তাহলে এই অংশটা পেলে, প্রথমে এদিকে পেলে 545 গুণ 3 গুণ করলে, বিডিকে পেলে 545 পেলে। তাহলে পুরো এ থেকে বি এর দূরত্ব কত? আমরা এডির মান এবং বিডির মান যোগ করে দেব। তাহলে আমরা শহীদ মিনার থেকে হাওড়া স্টেশনের দূরত্বটা সহজেই নির্ণয় করতে পারবো। দেখে নাও, 545 দেখে নাও। তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের ছবি কিভাবে আঁকতে হবে, কোন অংশটা আমরা এখানে বেশি করে এঁকেছি যাতে তোমরা সহজেই বুঝতে পারবো, এবং সেই অঙ্কগুলো আবশ্যক নয় সেটাকে আমরা আলোচনা করে বুঝতে পারলাম। এবার দেখো, প্রথমে আমরা হোমওয়ার্কটা এবার আলোচনা করব। প্রথমে পড়ি, একটি টাওয়ারের গোড়া থেকে 3 মিটার এবং 27 মিটার দূরত্বে একই সরল রেখা দুটি বিন্দু থেকে একটি টাওয়ারের শীর্ষের উন্নয়ন কোণগুলি পরস্পর পূরক। এই অঙ্ক কিন্তু আমরা করিনি, পূরকের অঙ্ক করিনি। আমরা যে অঙ্কগুলো করেছিলাম হয় 30 ডিগ্রি নাহলে 60 ডিগ্রি মানগুলো দেওয়া ছিল। টাওয়ারের উচ্চতা কত? তাহলে আমরা প্রথম অঙ্কটা চলে গেলাম, দেখে নাও। প্রথম অঙ্কটা পড়লাম এবং প্রথম অঙ্কটা এবার আলোচনা করি। টাওয়ারটাকে আঁকতে পারবো। টাওয়ারটাকে আমরা সোজা একটা সরলরেখা দিয়ে আঁকলাম। দেখো, এই হচ্ছে ধরো টাওয়ারটা, ঠিক আছে। আচ্ছা, 3 মিটার আর 27 মিটার দূরত্বে দেখে নি। তাহলে এবি হচ্ছে, এবি হচ্ছে টাওয়ার, এটা সি বিন্দু আর এটা হচ্ছে ডি বিন্দু, ঠিক আছে। একটা 3 মিটার দূরে, একটা 27 মিটার দূরত্বে। তাহলে এটা 3 মিটার আর এটা অধিকটা হচ্ছে 27 মিটার। প্রথমে কি লিখতে হবে? ছবিটি আঁকতে হবে এবং চিত্র পরিচিতি লিখতে হবে যে এবি হচ্ছে টাওয়ার, বিসি 3 মিটার আর বিডি হচ্ছে 27 মিটার, পরস্পর পূরক, ঠিক আছে। তাহলে এই পূরক কথাটার অর্থ কি? আমরা জানি দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে পরস্পরকে পূরক কোণ বলা হয়। তাহলে একটি কোণ যদি থিটা হয়, আমরা এই কোণটা থিটা ধরে নেব, ধরি কোণ এসিবি থিটা, এবং নিচ থেকে দেখছি মানে উন্নতি কোণ হবে। তাহলে এটা পরস্পর পূরক 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, ঠিক কিনা বলো? এটা 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। তাহলে এখানে আমরা পূরক কোণের নিয়ম লাগাবো। দেখো ছবি ঠিক আছে। এবার আমি প্রথমে এবিসি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে এবি বাই বিসি লিখলে, ঠিক আছে, এবি বাই বিসি লিখলে এটাকে তুমি তাহলে ট্যান থিটা পেলে, ট্যান থিটা পেলে হলো। তোমাকে এবির মান আমি এইচপিটা ধরে নিয়েছি প্রথমেই, এটা 3, এটা ট্যান থিটা, ঠিক আছে। এটাকে তুমি পেলে, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দিয়ে গেলে, এটাকে এবার তুমি এবি ডি পেলে। ত্রিভুজ এবিডি থেকে কি পেলে? এবি এই ধরে নিয়েছো, নিচটা হচ্ছে 27 লিখলে। এবার ট্যান 90 মাইনাস থিটা, এবার তোমার পূরক কোণের অনুপাত লাগবে, ঠিক আছে। ট্যান 90 মাইনাস থিটা হচ্ছে কট থিটা, ঠিক আছে। ট্যান 90 মাইনাস থিটা হচ্ছে কট থিটা।
হলো, তাহলে h/27 হচ্ছে cot থিটা। এটা 2 নম্বর পেলে। তোমাকে বার করতে হবে এইচ। এবার দেখো 1 আর 2 যদি তুমি গুণ করো, হ্যাঁ, তাহলে ট্যান থিটা এবং কট থিটার গুণফল কত? 1, কারণ কট থিটা মানে 1/tan থিটা। ট্যান থিটা এবং কট থিটার গুণফল হচ্ছে 1, কারণ একে অপরের অনন্য বা রেসিপ্রোকাল। তাহলে আমি বাদিকে পাবো h/3 গুণ h/27, ট্যান আর কট থিটা গুণ করলে 1, এইচ আর এইচ হচ্ছে এইচের বর্গ 3 গুণ 27, যার মান হচ্ছে কত? 81। তাহলে এইচ কত হবে? 81 বর্গমূল 9, কারণ এইচ হচ্ছে 0 থেকে বড়, কারণ এটা হচ্ছে উচ্চতা। তাহলে পুরক্ষণ থাকলে কিভাবে বার করব? তখন আমরা পরস্পর গুণ করব, কারণ ট্যান আর কটের গুণফল হচ্ছে 1। বুঝা গেছে? দেখে নাও সহজে। তাহলে এটা 9 মিটার হলো। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে গেলাম। দ্বিতীয় প্রশ্নে গেলাম। দ্বিতীয় প্রশ্নে যাই। সোজা রাস্তার উপরের উলম্বভাবে একটি বেলুন থেকে দুটি গাড়ির অবনতিকোণ যথাক্রমে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। ঠিক আছে? যদি গাড়িগুলি পরস্পর 100 মিটার দূরে থাকে, তবে ভূমি থেকে বেলুনের উচ্চতা কত? হলো, এবার ভূমি থেকে বেলুনের উচ্চতা আমরা সহজে বার করছি। দেখো, এবার তুমি একটা প্রশ্ন দেখো, গাড়ি দুটি বিপরীত পার্শ্বে আছে না একই দিকে আছে সেটা পরিষ্কার করে বলা নেই, কিন্তু তোমার প্রশ্নে যদি কিছু না দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের উচিত দুটোই বের করে দেওয়া। আমরা একই দিকে আছে এরকম ধরে নিচ্ছি, কারণ কেন? আমরা যে দুদিকে আছে, একটু আমরা হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের অঙ্ক কিন্তু দেখেছি। এবার আমরা ছবিতে আসি। দেখো, এবার এইটা বেলুন, তাহলে এ আমরা যেটা এঁকেছিলাম এটা হচ্ছে বেলুন। দুটি গাড়ির অবনতিকোণ 45 ডিগ্রি এবং দেখে নি আবার, এবং 60 ডিগ্রি পেয়েছি, 45 এবং 60। ঠিক আছে, তাহলে বেলুনের অবস্থান এটা হচ্ছে এ, হচ্ছে বেলুনের অবস্থান, একটা 45 ডিগ্রি একটা 60 ডিগ্রি, তাহলে অবনতিকোণ কিন্তু আমাদের রাখতেই হবে। আমরা প্রথমটাকে দেখছি, তাহলে সেটা অবশ্যই বড় কোণ হবে 60 ডিগ্রি, এবং দ্বিতীয়টাকে দেখছি সেটা হচ্ছে 45 ডিগ্রি হবে। আমরা এখানে একটা নাম দিয়ে দিলাম। তাহলে এটা 60 ডিগ্রি পেলাম, এটা 45 ডিগ্রি পেলাম। ঠিক আছে, গাড়িগুলি পরস্পর 100 মিটার দূরে, তাহলে সিডি হচ্ছে 100 মিটার। তাহলে ছবিটাকে আমরা আরেকবার আলোচনা করে দিচ্ছি, কারণ এখানে পরিষ্কার করে বলা নেই। দেখো, গাড়ি দুটি একই দিকে আছে বেলুনে না বিপরীত দিকে আছে? যদি বিপরীত দিকে আছে লেখা থাকে, তাহলে আগে আমরা শহীদ মিনার এবং যে হাওড়া স্টেশন অঙ্কটি করেছি সেইভাবে হবে, কিন্তু আমরা একই দিকে ধরে করছি। দেখো, প্রথমে হচ্ছে একটা 45 ডিগ্রি অবনতিকোণ এঁকেছি। দেখো, এটা 45 ডিগ্রি একান্তর কোণ সমান, এবং আমরা 45 অবনতিকোণকে এইভাবে চিহ্নিত করতে পারি। আর এটা হচ্ছে 60 ডিগ্রি। হলো, এই দুটোর মধ্যে হচ্ছে 100 মিটার। তাহলে আমাদের এবি কত? আমরা আগে কি দিয়ে করেছিলাম? কট দিয়ে করেছিলাম, এবার কট দিয়েই করতে পারি। আমরা এটাকে এইচ মিটার ধরে নেব। হলো, এইচ মিটার আমরা এটাকে ধরে নেব। তাহলে আবার লম্ব বাই ভূমি করব, এই ত্রিভুজটা থেকে, প্রথম ত্রিভুজটা থেকে বিসি বাই এবি, এটা এইচ ধরে নেব। এটা কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রির মান হচ্ছে, তাহলে বিসি হচ্ছে h/√3 পেলাম। ঠিক আছে, তাহলে এটা পেলাম h/√3 হলো। এবার তোমার সিডি চাই, পুরোটাকে বার করবে, হচ্ছে বিডি বাই ত্রিভুজের নাম লিখলাম, এটাকে এইচ দেওয়া আছে, কট 45-এর মানও 1, তাহলে বিডি হচ্ছে এইচ, এই পুরোটা হচ্ছে এইচ। ঠিক আছে, এইচ, বিডি হচ্ছে এইচ, তাহলে এই পুরোটা এইচ, এইটা h/√3, তাহলে এই দুটোর বিয়োগফলও দেওয়া আছে 100 মিটার। ঠিক আছে, তাহলে এই অঙ্ক করতে অসুবিধা নেই। এবার তোমরা একটা কাজ করবে, এইটাকে তো করবেই, কমপ্লিট করবেই, এবং করবে যে বেলুন থেকে যেটা দেখছিলাম দুটো গাড়ি দুপাশে আছে, বেলুনের দুপাশে আছে, তাহলে ছবি কেমন হবে তোমরা শহীদ মিনার আর হাওড়া স্টেশনের অঙ্কটা থেকে সহজেই করতে পারবে। এবং এটাকে আমরা কট দিয়ে করেছি, ট্যান দিয়ে করলেও কোনো অসুবিধা নেই।
এবার আমরা পরের অঙ্কটাই যাই। 1.5 মিটার লম্বা একজন পর্যবেক্ষক, অবজারভার, দর্শক 22 মিটার উঁচু একটু টাওয়ার থেকে ঠিক 20.5 মিটার দূরে আছেন। পর্যবেক্ষকের চোখ থেকে টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ নির্ণয় করি। দেখে নাও, 1.5 মিটার লম্বা একজন পর্যবেক্ষক 22 মিটার উঁচু একটি টাওয়ার থেকে, হলো? তাহলে আমরা এটাকে পড়ে নিচ্ছি। দেখো 1.5 মিটার, তাহলে পর্যবেক্ষক কিন্তু 1.5 মিটার লম্বা। তাহলে এই যে পর্যবেক্ষক, এবি কিন্তু পর্যবেক্ষক, এই জায়গাটা হচ্ছে 1.5 মিটার। 1.5 মিটার তাহলে লিখলাম, দেখে নাও, এবি হচ্ছে 1.5 মিটার, এটা পর্যবেক্ষক। তিনি দেখছেন কি 22 মিটার উঁচু একটা টাওয়ার দেখছেন, তাহলে এটাই সেই 22 মিটার উঁচু টাওয়ার। স্কেল এবং পেন্সিল দিয়ে আঁকতে হবে কিন্তু এইগুলো। কি দেখছেন 20.5 মিটার দূরে, তাহলে এইটাই 20.5 মিটার আছেন তিনি। এইবার তিনি পর্যবেক্ষক চোখ থেকে টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ, এই টাওয়ারটা হচ্ছে সিডি, এখান থেকে তিনি থিটা কোণে দেখছেন। এটা আমরা উন্নতিকোণ বোঝানোর জন্য এই অ্যারোটা দিলাম। তাহলে এটা হচ্ছে 20.5 মিটার দূরে আছেন। 22 মিটার একটি টাওয়ার থেকে, এটা 22 মিটার, এটা 20.5 মিটার, এইটুকু কিন্তু 1.5 মিটার। দেখো পর্যবেক্ষকের উচ্চতা হচ্ছে 1.5 মিটার লম্বা, তাহলে এই 1.5 মিটার। তাহলে তুমি যখন এই ত্রিভুজটা নেব, ত্রিভুজ এসিডি, আচ্ছা এ বি সি ডি, তাহলে আমরা এটাকে ই দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা এইডি থেকে পাই। দেখো এটা আর 22 নেই কিন্তু, কারণ এটা 1.5 মিটার, তাহলে 22 থেকে তুমি 1.5 মিটারই হচ্ছে তোমার লম্বটা, তাহলে 22 থেকে তুমি নিশ্চয়ই সহজেই 1.5টা বাদ দিতে পারবে। ভূমিটা কত দেওয়া আছে 20.5, লম্ব বাই ভূমি tan থিটা, হলো? দেখো এখানে কিন্তু সহজ, তোমরা 22 মিটার লিখবে না, কারণ এর জন্য পর্যবেক্ষক যেখান থেকে দেখছেন তাহলে আই লেভেল থেকে, চোখ থেকে পর্যবেক্ষকের উচ্চতা, এখান থেকে এই অংশটা কিন্তু বাদ হবে, কারণ তুমি এই ত্রিভুজটা নিয়েছো, তাহলে এই যে অংশটা সেটা কিন্তু পুরোটা 22 নয়, 22 থেকে 1.5 বাদ, বোঝা গেল এটা? তাহলে 22 থেকে 1.5 বাদ দেবে, বাদ দিয়ে 20.5 হচ্ছে তার ভূমিটা tan থিটা। এবার তোমার নিশ্চয়ই থিটা বার করতে আর অসুবিধা হবে না, দেখে নাও। এবার 22 থেকে 1.5 বাদ দিলে কত হবে 20.5ই তো হবে, ঠিক আছে? তাহলে আমরা উপরে 20.5 লিখলাম, নিচেও 20.5 লিখলাম, tan থিটা লিখলাম। 20.5 লম্ব পারপেন্ডিকুলার, বেসও তাই 20.5, দুটোই যদি একই হলো তাহলে 1 হবে। tan থিটার মান যদি 1 হয় তাহলে থিটা কত হবে 45 ডিগ্রি হবে, তাহলে শীর্ষের উন্নতিকোণ 45 ডিগ্রি লিখলাম। এবার আমরা চলে যাব পরের অঙ্কে, দেখে নাও। আচ্ছা 126 ডেসিমিটার উঁচু একটা উলম্ব খুঁটি মাটি থেকে কিছুটা উপরে দুমড়ে গেল, দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে গেল। তার অগ্রভাগ তাহলে মাটি স্পর্শ করবে যদি ভেঙে যায় বা কাত হয়ে যায়। ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটি কত উপরে দুমড়ে গেছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল। 126 ডেসিমিটার উঁচু। তাহলে এই অঙ্কটাকে আমরা আস্তে আস্তে সমাধান করার চেষ্টা করি, দেখে নাও, ঠিক আছে? তাহলে 126 মিটার উঁচু, এটাকে আমরা একটা সরলরেখা দিয়ে আঁকলাম স্কেল দিয়ে। এইবার ধরো এই অংশটা এবি ছিল প্রথমে 126 মিটার উঁচু একটি উলম্ব খুঁটি, সেটা কিছুটা উপরে আমি ধরলাম সি বিন্দুতে দুমড়ে গেল, দুমড়ে এই যে বিসি অংশটা এটা মাটিতে পড়বে এইভাবে। তাহলে আমরা এই জায়গাটা কি করব দেখো, এই যে বিটা এইভাবে ডটেড লাইন দিয়ে এঁকে দেবো, আমরা ডটেড লাইন দিয়ে এঁকে দেবো। অর্থাৎ প্রথমে এবিটা খুঁটি ছিল, 126 মিটার উঁচু খুঁটি ছিল, ঠিক আছে?
সেটা সি বিন্দুতে দুমড়ে গেল, এটা আমরা ডটেড লাইন দিয়ে এঁকেছি, এবং সেটা ভূমিতে পড়লো, ভূমিতে পড়ে ডি বিন্দুতে মাটি স্পর্শ করলো, করে 30 ডিগ্রি কোণে উৎপন্ন করলো। বোঝা গেল পরিষ্কার ছবিটা? ঠিক আছে, এখানে কিন্তু উন্নতিকোণ আর অবনতিকোণটা আলোচনা করা হয়নি, কারণ এখানে দর্শক আর বস্তু কিন্তু নেই, অন্যরকম অঙ্ক এটা। দেখো তাহলে চিত্রে এবি খুঁটি 126 মিটার উঁচু, সি বিন্দুতে দুবড়ে গিয়ে ডি বিন্দুতে মাটি স্পর্শ করেছে, এবং কোণ এডিসি, এখানে উন্নতিকোণ লিখবো না, কোণ এডিসি হচ্ছে 30 ডিগ্রি, এটা চিত্র পরিচিতি হলো। এটা যদি পুরোটা 126 হয়, আমি দেখলাম 23 মিটার উঁচুতে দুমড়ে গেছে, তাহলে বাকিটা কত হবে? 126 মাইনাস এইচ হবে, এত ডেসিমিটার হবে, এখানে মিটার না ডেসিমিটার দেওয়া আছে, তাহলে ডেসিমিটার লিখব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ডেসিমিটার লিখে দেবো। তাহলে এইচ ডেসিমিটার উপরে দুমড়ে গেছিল, তাহলে পুরোটা যদি 126 হয়, তাহলে বাকিটা কত? 126 মাইনাস এইচ। তাহলে লম্ব দেওয়া আছে আর অতিভুজ, দেখো অতিভুজ কিন্তু এটা, তাই না, লম্ব আর অতিভুজ। তাহলে আমরা লম্ব আর অতিভুজের মধ্যে যদি অনুপাত করি, লম্ব বাই অতিভুজ হচ্ছে ট্যান সাইন থিটা, তাহলে এটা সাইন 30 ডিগ্রি, আর ট্যান কত? লম্ব বাই ভূমি, আর সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন 30 ডিগ্রি। দেখানো সাইন 30 ডিগ্রি মান কত? 1/2 বা হাফ। তাহলে এইচ বাই 126 মাইনাস এইচ, এটা হচ্ছে 1/2। তাহলে 2h সমান 126 মাইনাস এইচ, মাইনাস এইচ বাদিকে আসলে 2h এর সাথে যোগ হয়ে 3h হবে, তাহলে 3h কত? 126, তাহলে এইচ কত? 3 দিয়ে উভয় দিকে ভাগ করে দিই, 42। তাহলে 42 ডেসিমিটার উপরে এটা এইচটা হবে, তাহলে 42 ডেসিমিটার। বোঝা গেল? তাহলে 42 ডেসিমিটার উপরে এটা দুমড়ে গেছিল। এবং আরেকটা প্রশ্ন আছে, ভূমি থেকে কত দূরে? দেখো এটা 42 ডেসিমিটার, তাহলে এটাকে তোমরা সহজেই বার করতে পারবে, তখন লম্ব বাই ভূমি নেব। ঠিক আছে, লম্ব বাই ভূমি, ভূমি কত? ট্যান, লম্ব বাই ভূমি নিচ্ছি, ট্যান 30 ডিগ্রি কত? 1/√3, তাহলে এডিও তুমি সহজেই বার করতে পারবে। আর √3 মান কখন বসাতে হবে এটা জানি। তাহলে যে অংশটা ভেঙে গেছে সেটা আমরা উপরে ডটেড দিয়েছি, কারণ ওটাই ভেঙে নিচে পড়েছে। পুরোটা 126, এইচ মিটার উপরে দুবড়ে গেছিল, তাহলে 126 মাইনাস এইচ হবে, আর বাকিটা আমরা সহজেই সবকটা বার করতে পারলাম। উত্তরগুলো আমরা শেষে কিন্তু পরপর করে লিখে দেবো, যে এতটা উপরে দুবড়ে গেছিল এবং ভূমি থেকে এত ডেসিমিটার দূরে সে গোড়া স্পর্শ করেছে। হলো, তাহলে আমরা যে হোমওয়ার্কগুলো ছিল সেগুলো কিন্তু সহজেই আমরা করতে পেরেছি। দেখে নাও, পূরক কোণের অঙ্ক করতে পারলাম, এটা তোমাদের কাজ দিয়েছি। আমরা একই দিকে গাড়ি দুটো রেখেছি, তোমরা বিপরীত দিকে দেখো তো গাড়ি দুটো রাখলে কি হবে। আর এটা বলেছি কেন উচ্চতাটা দিয়েছে, কারণ আমরা যখন টাওয়ারের যে লম্বটা নিয়েছি তখন কিন্তু 20.5 1.5 এবং 22 মিটার উঁচু ছিল, 22 থেকে 1.5 বাদ দিয়েছিলাম। আর এটা যেখানে উন্নতিকোণ বা অবনতিকোণ নেই, একটা গাছ বা টেলিস্কোপ দুবড়ে গেছে, তার চিত্র কিভাবে এঁকেছি এবং কিভাবে করেছি। এবার আমরা আশা করছি যে তোমরা উন্নতিকোণ অবনতিকোণ এর ব্যবহার করে এবং ছবি ব্যবহার করে কিভাবে ত্রিকোণমিতির সাহায্যে উচ্চতা এবং দূরত্বের অঙ্কগুলো সহজে করে ফেলতে পারবে। তাহলে তোমাদের কাজ হচ্ছে অনুশীলনী 25 সম্পূর্ণ করা এবং যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো কমপ্লিট করা। তাহলে আমরা এখানে দ্বিতীয় পর্বটাও শেষ করছি।